হ্যালো, আমি শিলাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করব আপনারাও আমার পাশে থাকবেন। হুম। कम पड़ रही तो आगे किचन में रख दो और किचन खाली पड़ी है। हाँ, जैसे चाय पत्ती दूध आइटम है इसको डाल दो। যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারাই নতুন বাড়িতে টাইলসের কাজ করছিল। টাইলসের কাজ হয়ে গেছে, এখন ওনারা বাড়ি চলে যাচ্ছে। আর বাড়ি যাওয়ার সময় আমার মেয়েকে ৫০ টাকা দিয়ে গেছে। এখানে মেয়েদের খুব সম্মান করে, মেয়েদের খুব ভালোবাসে। আর আমরা এই বাড়িতেই থাকি। যদি আপনারা আমার হোম ট্যুর দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি হোম ট্যুর দেব। চলুন এবার যাওয়া যাক আমাদের গন্তব্যস্থানে। ফোনের ক্যামেরা অন করেছি আর নিজেকে দেখে দেখুন কেমন করছে। ওভারব্রিজ থেকে নিচেই দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, ওখানে নতুন কোম্পানি হচ্ছে। আর পাশেই দেখতে পাচ্ছেন পার্ক। রাজস্থানে আমি যেখানে থাকি সেখানে অনেকগুলো পার্ক আছে। আমি যখন যাব তখন আপনাদের সবাইকে নিয়ে যাব। এখানে কত উঁচু উঁচু বিল্ডিং, আরও কত নতুন নতুন বিল্ডিং হচ্ছে। কিন্তু আমরা যখন পাহাড়ে গেছিলাম তখন এই গোটা শহরটা কি কত ছোট লাগে, একবারে মনে হয় পিঁপড়ের মতো। আমরা প্রায় চলেই এসেছি মন্দিরের কাছে। দেখুন এই রাস্তাটা কতটা সুন্দর। এই মন্দিরটা কিন্তু একদম পাহাড়ের টুকরোর মধ্যে, পাশ দিয়ে মেন রোড। কিন্তু মেন রোড থেকে দেখে মনে হয় যে এটা একটা পাহাড়ের টুকরো, কিন্তু ওপরে উঠে যে এতটা বড় জায়গা ভাবারও বাইরে, ভীষণ বড় জায়গা। আপনাদের কতটা বোঝাতে পেরেছি জানি না, ফোনে কতটা তুলে ধরতে পেরেছি, কিন্তু নিজের চোখে দেখলে চোখ একদম জুড়িয়ে যায়। এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ, মনে হয় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এখানেই বসে থাকা যাবে, এই দৃশ্য দেখা যাবে। খুব সুন্দর দৃশ্য। বায়ুন বায়ুন कितने करके আর এখানে এসে পৌঁছতে না পৌঁছতে দেখুন বেলুন দেখেছে, এখন বেলুন কিনে দিতে হবে। আর শুনতেই পাচ্ছেন এখানে গান হচ্ছে, এই গানটা রাখলে কি কপিরাইট আসবে জানি না, কিন্তু একটু রাখলাম, দেখি কি হয়। নিজের মুখেই তো গানটা গাইছে। আমি পুচকুর সঙ্গে একটু বেলুন নিয়ে খেলছি আর ওর বাবা গেছে প্রসাদ কিনতে। এই যে দেখুন অতি প্রতীক্ষিত সেই জায়গা, যে জায়গার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, দেখুন একদিকে মন্দির আর একদিকে মসজিদ। আপনারা কি কেউ কখনো দেখেছেন? দেখে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি তো রাজস্থানে এসে এই প্রথম দেখেছি, আমি এর আগে কখনোই দেখিনি যে একদিকে মন্দির আর একদিকে মসজিদ কোনোদিন সম্ভব। এই দেখুন ঢুকেই প্রথমে মন্দির, মন্দিরের মধ্যে রাধা গোবিন্দ থেকে শুরু করে সব রকম দেবদেবীর মূর্তি, ছবি আছে যেখানে পুজো হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন ভোলে বাবার আসন। আর এই যে গেটে থেকে ঢুকতে এটা বজরংবলীর মূর্তি, এখানে পুজো হয়। আর আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য আমি প্রথমবার ভিডিও করছি, এর আগে কোনোদিনও ভিডিও করিনি। প্রত্যেক বৃহস্পতিবারই আসি, আসার চেষ্টা করি ওর ডিউটি না থাকলে। আর এই দেখুন মাজার, একদিকে মন্দির আর একদিকে মাজার এটাকে বলে।
এটা কি কোনোদিনও সম্ভব? এর আগে কোনোদিনও দেখেছিলেন? না দেখলে দেখে নিন। আর এখানে জানি না আজকে কি, কিন্তু আজকে মনে হয় কোনো অনুষ্ঠান আছে, তাই বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে দেখুন। আর প্রত্যেক বৃহস্পতিবারে এখানে ভোগ দেয়। ওই যে দেখুন পাশে ভোগ দিচ্ছে। এই দেখুন আমার এক পাশে মাজার আর উল্টো পাশে এই দেখুন মন্দির। এখানে দুটো মাজার আছে। আর এই জায়গার নাম মতিডুংরি। মতিডুংরি আমি শুনেছি যতটা, মাজার আর মন্দির একসঙ্গে থাকলেই নাকি তাকে মতিডুংরি বলে। আমার খুব একটা জানা নেই, কিন্তু আমার শোনা যেটুকু সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মধ্যে কারো যদি এই সম্পর্কে ধারণা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন গান টান হচ্ছে, মনে হয় কোনো একটা অনুষ্ঠান, জানি না ঠিক কি, তাই বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে আর গান বাজনাও হচ্ছে। আর প্রত্যেক বৃহস্পতিবারে তো এখান থেকে খাবার দেয়, ওই যে দিচ্ছে দেখতেই পাচ্ছেন। আর বাইরে পাশে আবার পকোড়াও দিচ্ছে, কিন্তু আমি কোনোদিনও খাইনি আজ পর্যন্ত। যতবার গেছি এমনি ঘুরতেই গেছি। আর এই যে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে নিচে যেতে হয় পার্কে। অনেক বড় একটা পার্ক আছে, কিন্তু ওর হাতে বেশি টাইম নেই, তার জন্য আর পার্কে গেলাম না। শুধু সাইডেই একটু ঘুরে টুরে আবার বাড়ি চলে যাব এক্ষুনি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা বজরংবলীর মন্দির দেখতেই পাচ্ছেন। আর এখানে সবচেয়ে বেশি বজরংবলীর মন্দির আর শিব মন্দির। চলো। আমরা তো ঘরের মধ্যেই বেশিরভাগ থাকি, মেয়েকে নিয়েও বেশি বেরানো হয় না। শুধু বিকেলবেলা করে একটু বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়াই। আর এখানে এসে দেখুন খোলা জায়গা পেয়ে কত খুশি। আর আমারও তো যেতে ইচ্ছে করছে না, কিন্তু ওর তো আবার ডিউটি আছে সকালবেলা, তাই বাড়ি যেতে হবে, রান্না বান্না আছে। আপনাদের তো কিছুই দেখাতে পারিনি। এইখানে পুরোটা ঘুরতে গেলে 2 থেকে 3 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে, কিন্তু অতটা সময় তো আর নেই। যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি, আবার যেদিন আসবো সেদিন আরও ঘুরে ঘুরে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন কোন জিনিসটা আপনাদের ভালো লাগে, কোন জিনিসটা ভালো লাগে না, সেটাও কমেন্ট করে জানাবেন। আর দেখুন বেলুনটা আমার হাত থেকে নিয়ে ও নিয়েছে, কিভাবে যে ধরেছে, ফাটিয়ে ফেলেছে, বাড়ি পর্যন্তও গেল না বেলুনটা। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। আর বাড়ি যাওয়ার আগে আইসক্রিম নিব, মেয়ে বায়না ধরেছে আইসক্রিম খাবে। আর এই যে দেখতেই পাচ্ছেন এই জিনিসটা, জানি না, ঠিক জানা নেই রাজার আমলে নাকি না পরে বানিয়েছে, কোনো রাজার আমলে নাকি। আপনারা যদি এই জায়গার আশেপাশে থেকে থাকেন তাহলে ঘুরতে আসবেন, ভীষণ ভালো লাগবে। আর ঠান্ডার মধ্যে আপনাদের কার কার আমার মতো আইসক্রিম খেতে ভালো লাগে কমেন্ট